আজকের ঘটনাটি একটি বউকে জিনে ধরার ঘটনা। গল্পটি আমাদেরকে পাঠিয়েছে একটি আপু। সেই আপুটি ওই গ্রামেই বড় হয়েছে। গল্পটি আমি তার ভাষায় বর্ণনা করব। আশা করি সবাই গল্পটি শুনে লাইক করে আপনাদের মন্তব্যটি জানাবেন। হ্যাঁ, যে গল্পটি বলতে যাচ্ছি সেটা কোনো গল্প নয়, সত্য ঘটনা। আমি আপুর ভাষায় বলছি। আমার ফুফাতো ভাইয়ের বউয়ের উপর জিনের প্রভাব ছিল। বদ জিনটা আমার ভাবির উপর অনেক অত্যাচার করেছে। দেখা গেছে সবাই একসাথে খেতে বসেছে, কিন্তু কোথা থেকে এক গাদা কালো পোকা তাদের প্লেটে এসে পড়েছে। হঠাৎ গভীর রাতে তার চিৎকারের শব্দে সবার ঘুম ভেঙে গেছে। দেখা যেত তার শরীরে চাবুক দিয়ে পেটালে যেমন দাগ হয় তেমনি দাগ। একদিন সন্ধ্যার সময় তাকে পাওয়া গেল 3টা বাসের মাঝখানে আরামে ঘুমিয়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো এখানে কি করে এলো, কিন্তু সে কিছুতেই বলতে পারল না। এরপর ভালো একজন আলিমকে ডেকে বাড়ি বন্ধ করে দেওয়া হয়। অনেকদিন ভালো থাকে ভাবি, কিন্তু প্রায় রাতেই বাড়ির আশেপাশে দুমদাম শব্দ হতো। আমরা মনে করতাম পাড়ার বদ ছেলেমেয়েরা মনে হয় এইরকম করছে, কিন্তু ভাবির জিনের ভয় ছিল সবার ভেতর। তাই সন্ধ্যার পর আমাদের বাড়ির ত্রিসীমানায় কেউ আসতো না, এমনকি চোরও না। যাই হোক, এর মধ্যে ভাবি বাচ্চা কনসেপ্ট করে, এমনকি সময় মতো বাচ্চাও হয়। বাচ্চার যখন 1 মাস বয়স, তখন কোনো কারণে বাড়ি নষ্ট হয়ে যায়। বাড়ি বন্ধ থাকলে অনেক নিয়ম কানুন মানতে হয়, কিন্তু প্রতিনিয়ত জীবনযাপনের সব নিয়ম রক্ষা করাটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, বাড়ি নষ্ট হয়ে যায়। বাচ্চাটার তখন 1 মাস বয়স। তাই ভাবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। তাদের মাঝ থেকে জিন বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল। ভাই ভাবি তো চিৎকার করতে লাগলো, ওরে আমার বাচ্চা নিয়ে গেল। তাদের চিৎকারে আমরা বাড়ির সবাই জেগে যাই। তাদের ঘরে যেতে দেখি সবাই কান্নাকাটি করছে। ভাবি বারবার মরচে যাচ্ছে। তখন আনুমানিক রাত 3টা হবে। সবাই মিলে বেরোলো বাচ্চা খুঁজতে, বন জঙ্গলে কোথাও তাকে ফেলে রেখেছে কিনা, কিন্তু না, কোথাও বাচ্চা মিলল না। পরের দিন রাতে ভাবি স্বপ্ন দেখে কেউ একজন তাকে বলছে বাচ্চা খুঁজবি না, আর বাড়ি বন্ধ করবি না। যদি বাড়ি বন্ধ করিস তাহলে বাচ্চা ফিরে পাবি না। কিন্তু ভাবির কথায় কেউ পাত্তা না দিয়ে হুজুর ডেকে বাড়ি বন্ধ করে দেয়। জিনটা ঠিক বাচ্চা দিতে এসেছিল, কিন্তু বাড়ির ভেতর ঢুকতে না পেরে বাড়ির পাশে বাঁশবাগানে বাঁশের মাথার উপর রেখে দিয়ে চলে যায়। মাঝরাতে হঠাৎ করে ভাবি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে বাড়ির সবাইকে আবার ডেকে তুলে। পরে যেখান থেকে কান্নার শব্দ শুনেছিল সেখানে যেতে বলে সবাইকে। অন্ধকার, অমাবস্যার রাত, চারিদিকে নিঃশব্দ। তার মাঝে কেউ টর্চ নিয়ে, কেউ হারিকেন নিয়ে বের হয় বাচ্চার খোঁজে, কিন্তু কোথাও বাচ্চা চোখে পড়ে না। বাঁশবাগানের পাশে ছিল একটা ছোট খাল। ওটার পাশ দিয়ে যখন সবাই যাচ্ছিল, হঠাৎ আমার চাচাতো বোনের চোখ চলে যায় খালের ওপর ভাসা কচুরিপানার ওপরে। দেখে বাচ্চাটা তার ওপর শোয়ানো। শীতের রাত, বাচ্চাটা ততক্ষণে মরে গিয়েছিল। একজন সাঁতরে গিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে আসলো। ভাবি তখনই পাগলের মতো হয়ে গিয়েছিল। ভাই অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে ভাবিকে বলল, জিন, জিন না ঢং, ঢং ধরে। কিন্তু মেয়ে হারানোর পর সে কিছুটা বিচলিত হয়ে পড়ে। জিন ভাবিকে বলে, আর আত্মীয় স্বজনকে নিষেধ করবি বাড়ি বন্ধ যেমন না করে। আর আমার কথা যদি না শুনিস তাহলে ওই দুটো বাচ্চারও একই অবস্থা হবে। আমাকে তোর কাছে থাকতে দে, ওদের ভালো হবে। এরপর আর কখনো বাড়ি বন্ধ দেওয়া হয়নি। তবে ভাই অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতো ভাবিকে। একবার বাড়ির সবাইকে জানালো এ বউ রাখবে না। বাড়ির সবাই তাকে বুঝিয়ে রাখলো। এমনিতে ভাবি অনেক ভালো ছিল, বাড়ির সবাই তাকে পছন্দ করত। বাচ্চা হারানোর 3 মাস পরের ঘটনা। হজরের আজানের ঠিক একটু আগে ভাবি বের হয়েছে বাথরুমে যাবে বলে। ঠিক বাথরুমে ঢুকবে, এর মধ্যে জিনটা তাকে একটা ডাব এনে দেয়, তার হাতে দেয়। এরপর হাতে দিয়ে বলে 3 দিন কোথাও যেন লুকিয়ে রাখে ডাবটাকে, আর কাউকে যেন না দেখায়। ভাবি ডাব নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় কিভাবে ভাই যেন দেখে ফেলে।
দেখে ফেলে বলে, তোমার হাতে ওটা কি? ভাবি লুকানোর চেষ্টা করার পরেও ভাইয়ের জেদের মুখে আর পারে না। গ্রামের বাড়িতে খুব ভোরে সবাই ঘুম থেকে জেগে যায়, আর যখন মুখ ধুয়ে নাস্তা খেতে যাব তখন ভাই আমাদের সবাইকে ডেকে বললেন, গাইবি ডাব এনেছে, আয় আমরা সবাই কেটে খাবো। ভাদাবা বলল, ওই ঘরের প্রতি কৌতূহল কাজ করতো সারাক্ষণ। আমরা সবাই গেলাম ওইখানে, গিয়ে দেখি গাঢ় সবুজ রঙের একটা ডাব। ভাবি অনেক নিষেধ করেছিল ডাবটা যাতে না কাটা হয়, কিন্তু নিষেধ মানেনি। আশ্চর্য বিষয়টি জানেন, সেই ডাবটাকে 5 জন মানুষ ধারালো দা দিয়ে কাটার চেষ্টা করেছিল, কিন্তু কেউ পারেনি। যারা যারা ডাব কাটার চেষ্টা করেছিল পরের দিন সকালে প্রত্যেকেরই হাত ফুলে গিয়েছে। ওই দিন রাতে ভাবির কাছে জিন আসে, এসে সে কি তোলপাড়। একে পারে তো ওকে মারে, ওকে মারে তো একে ধরে, হাতের কাছে যা পায় ছুঁড়ে ভেঙে ফেলে। সে কি বিধ্বংস অবস্থা। আমার বাবার নাম নিয়ে বলে, তোর ভাগ্নে লোকজন নিয়ে আমার শরীরে কোথাও কোপাতে বাকি রাখেনি। আমাকে যারা ক্ষতবিক্ষত করেছে আমি তাদের কাউকে ভালো থাকতে দেব না। দেখ তোদের চোখের সামনে কি করি। অবাক হওয়ার কাণ্ড। ফুফাতো ভাইয়ের 8 বছরের ছেলে খাটে বসেছিল, হঠাৎ করে খাট ভেঙে পড়ে তার হাত ভেঙে যায়। এইভাবে আরো অনেক ঘটনা ঘটেছিল, এমনকি ভাবির সাথে সেই জিনটা এখনো আছে। বন্ধুরা, প্রথম পার্টটা এতটুকুই। সেকেন্ড পার্টটা শুনতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেকেন্ড পার্ট আপনাদের সাথে তুলে ধরব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আমি এই রকমই রোমাঞ্চকর ভৌতিক ঘটনা বা ভৌতিক গল্প আপনাদের সাথে আরো তুলে ধরব। দেখা হচ্ছে নেক্সট কোনো ঘটনা নিয়ে।